গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমি শাখা পলা করে সুন্দর করে পরে নিয়েছি। তো আজকে হচ্ছে গিয়ে একটা স্পেশাল দিন, আমার বন্ধুর বউয়ের সাধের অনুষ্ঠান। তো সেখানে যাব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখন আমি রেডি হব, স্নান করে এসেছি। চলো রেডি হয়ে নিই, তারপর যাই। চেষ্টা করবো সারাদিনের ভিডিও শ্যুট মানে শেয়ার করার, কিন্তু সকলকেই আমি চিনি, বাট উইদাউট পারমিশন ভিডিও করাটাও একটা ব্যাপার থাকে। তো সকলে যদি রাজি থাকে তাহলে ভিডিও করবো, নইলে শুধু আমাকেই দেখাবো। চলো রেডি হই। আগের দিন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো আমি এটা কী টোনার ইউজ করেছি। এটা হচ্ছে জোভেজের কিউকাম্বার টোনার। চলো এটা মেখে নিই। আর আমি ভিডিও করতে বসি বা ড্রয়িং করতে বসি, আমার একই রকম সাজ থাকে। একমাত্র পুজোতে গেলে আমি একটুখানি পুজো থাকলে আমি একটু মেকআপ করি, আদারওয়াইজ আমার ওই ফেস পাউডার, আইব্রো, কাজল আর তোমার মাস্কারা, বাস এটাই আমার সাজ। এছাড়া আমি সাজি না সেরকম। বিয়ে বাড়িতে গেলে একটুখানি হয়তো মেকআপ টেকআপ করি। এটা একটু শুকিয়ে নিই, তারপর ফেস পাউডার লাগাবো। চলো, তো মুখটা শুকিয়ে গেছে, চুলটা শুকানোর জন্য ছেড়ে দিই। ওই তোমার মায়াপুরে যেমন চুল বেঁধেছিলাম ওই রকম ইচ্ছে আছে, জানি না পারবো কিনা। আর এই যে ফিটমি নিউড শেডের ফেস পাউডার, এটা হচ্ছে কি আমার সেভিয়ার, মানে আমি এত পছন্দ করি এটা ছাড়া ভাবতেই পারি না কিছু। দাঁড়াবে একটুখানি আয়নায় দেখে নিই। এবার আইব্রো করব, যেটা আমি এটা দেখে মোটেই করতে পারবো না, কারণ আমার হচ্ছে আইব্রোটা অসাধারণ। তো ওটা আমাকে আয়না দেখেই সেট করতে হবে। চলো, এই যে আমার আইব্রো ডান। এখন দেখে ভয় পেয়ে যেও না, পুরোটা সেট করলে আইব্রোটাও সেট হয়ে যাবে। চলো এবারে মাস্কারা লাগিয়ে, এটা অবভিয়াসলি মেবলিনের মাস্কারা। চলো লাগিয়ে নিই, এটা ডান। আর বর্তমানে কিস বিউটির এই তোমার লিকুইড ব্লাশটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, মানে অসাধারণের থেকেও অসাধারণ বললে কিছু কম হবে। এটা আমি নর্মালি ইউজ করি না এই তোমার ব্লাশ, কারণ আমার মনে হয় না আমার মুখটা খুবই লাল হয়ে থাকে। এটা এত সুন্দর মেল্ট হয়ে যায়। চলো এটা আবার একটু ব্লাশ করে। আর এখন আমি প্রায় গলা কাটা বন্ধই করে দিয়েছি, বাট আজ যেহেতু একটু ঘুরতে যাচ্ছি তাই আজকে একটুখানি গলাটা কাটবো। একটু প্রেস করে নেবো, দিয়ে হ্যাঁ দেখতে পাইনি, এটা বেশি পড়ে গেল। দাঁড়াও মেল, এটা একটু, এটা হচ্ছে জুডিওর একটা পিঙ্ক কালারের লিপস্টিক। এটা এরকম করে নিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার এবারে এটাকে একটু মুছে নেব। বাস আমি রেডি। শাড়িটা পরে, জিনিসপত্র সমস্ত পরে তারপর আসছি আবার। তার ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে গিয়ে আমি। আর এখানে মায়ের হারটা পরেছি, আমার নতুন কানেরটা পরেছি। তো ফুল লুক আয়না দিয়ে গিয়ে দেখাতে হবে। এখানে এই হোয়াইট শাড়িটা পরেছি, এই যে হ্যাঁ ফটো তুলে দেখিয়ে দেবো ফাইনাল লুকটা। চলো অনেকটা লেট হয়ে গেছে, বেরিয়ে যাই এখন, তারপরে দেখছি কি করি। চলো। গরম পড়েছে, সারাদিন এই শাড়ি পরে আমি কি করে থাকবো এই ভাবছি। প্রচন্ড গরম লাগছে। না 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 কপালে তুমি তাকাও। যদি মোটা লেগেছে না তো কপালে দুঃখ আছে। অল্প করে খাওয়া, সব খাওয়া তো ভাত খেতে পারবো না। বসা খুব মুশকিল। তোর অ্যানিভার্সারির গিফট, অ্যানিভার্সারি 6 বছর হয়ে গেছে। আর 500 টাকা কমিয়ে
আর এটা হচ্ছে তোর স্বাদের গিফট, কিছু কিনে নিবি। নমস্কার করবি না বাবা, নমস্কার করিস না, আমি একটু পরে তোকে জড়িয়ে ধরবো, তুই ভালো থাক। ভালোই লাগছে। তো এটা ছিল হচ্ছে কি আমার বন্ধু আর বন্ধুর বউ। আমাদের বাড়ির কালী পুজোতে মনে হয় তোমরা ওকে দেখেছিলে, একটা লাল রঙের পাঞ্জাবি পরেছিল, তোমাদের বলেছিলাম যে ওর সাথে পরে পরিচয় করে দিচ্ছি, কিন্তু পুজোর এত পরিমাণে প্রেশার ছিল, কাজকর্ম ছিল, তো সেই সময় আর তোমাদেরকে দেখানো হয়নি। তো ফাইনালি একটা ভালো অনুষ্ঠান যেদিনকে আমি গেলাম এবং তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। ও হচ্ছে গিয়ে আমার অনেক পুরনো বন্ধু, এরকম গুটি কয়েক আমার 2-4টে বন্ধু আছে। একটা হচ্ছে রাহুল, এই হচ্ছে গিয়ে সন্দীপ, আর মোটামুটি আমার খুব একটা বন্ধু নেই। যে কজন আছে তাদের সঙ্গে বন্ধুত্বটা সারা জীবন যেন থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর সুস্মিতার ঠাকুর করে ওর একটা কলজুর একটা সুন্দর সুস্থ সবল পুচকে আসুক, আর ঠাকুর ওকেও খুব ভালো রাখুক, ওদের দুজনকে সারা জীবনের জন্য একটা অটুট বন্ধনে বেঁধে রাখুক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর বেলা হয়ে যাচ্ছিল, সুস্মিতাকে খেতে দেওয়া হবে, তো সেই কারণে সুন্দর করে সমস্তটা সাজিয়ে দেওয়া হচ্ছিল এখানে। আর এই সমস্ত কাজগুলো করতে না অনুষ্ঠান পারপাসে ভীষণ ভালো লাগে। আর আমি এটা গ্ল্যাড যে ওদের বাড়ির সকলে আমার ভীষণ ভালোবাসে এবং খুব কাছের মনে করে, সেই কারণেই এত শুভ অনুষ্ঠানের কাজগুলো করার আমাকে ওরা পারমিশন দিয়েছে, তার জন্য ওদের পরিবারের সকলকে ধন্যবাদ। তো এখানে দেখো কি সুন্দর করে খাবারগুলো সাজিয়েছিল। ও এখানে মেনুতে 5 রকম ভাজা ছিল, শাক ছিল, মাছ ভাজা ছিল, মাছের মাথা, লেজা, তারপর ছিল ডাল, আলু পটল চিংড়ি, তারপর ছিল ভেটকি পাতুরি, কাতলা কালিয়া, অনেক কিছু। তো ফাইনালি সাজানো হয়ে গেছে, আর সমস্ত কিছু ফল, চিপস, যা যা থাকে আর কি স্বাদের অনুষ্ঠানে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর সকলের সাথে একবার পরিচয় করিয়ে দিই তোমাদের। রেডি হয়ে গেছে, বাস। সুস্মিতা একটু তাকিয়ে নে, ক্যামেরাম্যান। আচ্ছা তোকে তো এতবার করে দেখিয়েছি, দাঁড়া সবাইকে একটু দেখিয়ে আসি। সবাইকে কাকিমা, এই যে নাতি নাতনির ঠাকুমা, বাবা 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 বাবা, এই তো আতো বাবা, এই যে বাবা, হাই বাবা, রেডি হয়ে যাও বাবা রাত্রির জাগার জন্য, হাই বাবা। ড্রোন শট নে উপর দিয়ে, নেই সব কিছু তাড়াহুড়ো, আমার কথাই আসে, কিছু তো বলো বাবা। হাততালি হাততালি হাততালি, খুলে যাচ্ছিস কেন? তুলে দে তো এই চুটকি, তুলে দে তো। হ্যাঁ ধর, দাঁড়ো দাঁড়ো বাবা, বসতেই পারি। আমি আর দেখতে ভালো লাগছে না, আমাকে দেখা। খেতে বসেছি শেষ ব্যাচে, এই যে কাকিমা ভূমিকা আমাদের জন্য ওয়েট করেছিল, একদম আমার সাথে বসে লাস্ট ব্যাচে। এটা ভালো লাগে, এই বন্ধু প্রীতি যাকে বলে। বাবা কি দিচ্ছে, সৌভাগ্যবান বন্ধুকে। তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ ঠিক বলেছে, আসল কথা বলে দিয়েছে। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। চুপ কর। হ্যাঁ, তো ফাইনালি অনুষ্ঠানের শেষ পর্ব, খাওন দাওন, আর প্রচুর গল্প করছিলাম, আনন্দ করছিলাম, সেই কারণে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। অনুষ্ঠানে গেলে না আমার খুব বেশি ভিডিও করতে ইচ্ছা করে না। আর আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই ভীষণ 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 ভালো খাবার হয়েছে, এত ভালো খাবার ছিল, আমি বারবার বলছিলাম আহা এই খাবারটা যদি আমাকে বাড়িতে বসে নাইটি পরে টিভি চালিয়ে খেতে দিত তো আমি প্রচুর ভালো খেতাম। তো এখানে ছিল হচ্ছে গিয়ে শাক ভাজা, বড়ি দিয়ে লাল শাক ভাজা, যেটা খেতে অসাধারণ হয়েছিল।
বাই দ্য ওয়ে আমাদের পরিবারের সকলের নিমন্ত্রণ ছিল। মোহরের যেহেতু ক্যারাটে ছিল, আঁকার ক্লাস ছিল, আর নীলাদ্রির যেহেতু অফিস ছিল, আমি একা গিয়ে মোহরকে সামলাতে পারতাম না, সেই কারণে মোহরকে নীলাদ্রি আর মোহর যায়নি, আমি এই জন্য একাই গিয়েছিলাম। আর তারপরে এখানে লাল শাকটা এখন আমার মনে হচ্ছে খাই। সেই আমাদের বাড়ির কালী পুজোতে আগের বছর লাল শাক করেছিল বড়ি দিয়ে, ঠিক ওই রকম খেতে ছিল। আর যেহেতু একটু বেলা হয়ে গিয়েছিল সেই কারণে একটু খেতে কষ্ট হচ্ছিল। আর আগের দিন মানে যেদিনকে অনুষ্ঠানটা ছিল সানডে, ওদিনকে বেশ ভালো গরম ছিল, তো সেই কারণে একটু কষ্ট হচ্ছিল। বাট খাওয়ার অসাধারণ ছিল। মানে এই যিনি ক্যাটারিং করেছেন একদম তাকে দিয়ে আমার বাড়ির সমস্ত কাজ এরপর থেকে করাবো। যদিও এই ক্যাটারিং যিনি করেছেন আমার মেয়ের জন্মদিনে, সন্দীপই আমার নাম্বার দিয়েছিল, আমার মেয়ের জন্মদিনের খাবার দাওয়াও উনিই করেছিলেন, ভীষণ ভালো। আর এই এসছে মাছের মাথা দিয়ে ডাল, উফ কি দারুণ ছিল গো। এই মাছের মাথা দিয়ে ডালের সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবু চিপে, আহা। আর সব থেকে ভালো জিনিস ছিল, আমরা ওই বেলা 3টে সাড়ে 3টের সময় খেতে বসেছিলাম, কিন্তু গরমের মধ্যেও প্রত্যেকটা খাওয়ার না গরম ছিল। বেগুনিটা সেই সময়ও এত ক্রাঞ্চি ছিল। জেনারেলি লাস্ট ব্যাচে খেতে বসলে বেগুনিটা কেমন তেনিয়ে যায়, মানে একদম ক্রিস্পি ক্রাঞ্চি বেগুনি ছিল, ভীষণ ভালো খেয়েছি। আমি তো দুবার করে বেগুনি, দুবার করে আলু পটল চিংড়ি নিয়ে খেয়েছি। আর আলু পটল চিংড়িতে বিশ্বাস করো একটাও ডুবুরি নামাতে হয়নি, চিংড়ি পুরো ভাড়কে ছিল। মানে আমি বলছি আমাকে একটু আলু দিয়ে যাও, মানে চিংড়ি চাইতে আমার লজ্জা লাগছে। আর ছেলেগুলো আবার বলছে দুটো চিংড়ি দিই, মনে হচ্ছে যেন ঘরের লোক আমাকে খাবার সার্ভ করছে আর বলছে যে আরেকটু নাও, ঘরের লোককে দিচ্ছে। মানে এত সুন্দর খাবারগুলো ছিল, মানে পটল চিংড়িটা তো অসাধারণ। এই যে দেখো আমি আবার দুবার করে পটল চিংড়ি নিয়েছি। আর কাতলা, তারপরে গন্ধরাজ কাতলা করেছিল। গন্ধরাজ কাতলাতে গন্ধরাজ লেবুর যে একটা মানে ফ্লেভার, যে সেটা পুরো ভারকে ছিল। আর যে গ্রেভিটা ছিল না, গ্রেভির মধ্যে গন্ধরাজ লেবু যে গ্রেট করে দিয়েছিল, ওর একটুখানি ক্রাম্পসগুলো মুখের মধ্যে পড়ছিল, ভীষণ ভালো লাগছিল। আর মাছের পিসটাও ভীষণ সুন্দর ছিল। আমার তো খুব ইচ্ছে ছিল, আমাকে বলছে কিসের পিস দেবো, আমি দেখতে পাচ্ছি আমার সামনে লেজাটা দাঁড়িয়ে রয়েছে, বাট আমি খেতে পাচ্ছি না, কারণ আমি জানি লেজাটা খেতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো শেষ পাতে দিয়েছিল ভেটকি পাতুরি, কিন্তু আমি পাতুরি খুব একটা ভালো খাই না। তো আমি আমার বন্ধুকে বললাম যে তুই পাতুরি নিস না, আমি জাস্ট এটার একটু অপারেশন করে নিই, দেখিয়ে দিই সবাইকে, তারপরে দিয়ে দেবো। তো ওই জন্য আমি একটুখানি খুলে একটু দেখিয়ে জাস্ট একটু মুখে দিয়েছিলাম। ভেটকি পাতুরিটাও ভীষণ ভালো ছিল, একদম মাছটা ফ্রেশ। আর সব থেকে ভালো জিনিস যেটা ছিল, আমার ভেটকির পাতুরি খেতে ইচ্ছা করে না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ঝাঁজ থাকে, এটাতে তুলনামূলক ঝাঁজটা অনেক কম ছিল, চাইলেই খুব সুন্দর করে খাওয়া যেত। ভীষণ ভালো ছিল এটা খেতে। তো আমি একটুখানি টেস্ট করে ওকে দিয়ে দিয়েছিলাম, ওই খেয়েছিল। তারপরে ছিল তোমার গ্রেট করা আমের চাটনি, তারপরে ছিল হচ্ছে গিয়ে তোমার পাঁপড়, তারপর ছিল মিষ্টি, তারপর ছিল পান। আমার মাছটাকে দেখালো, একটা সময় ব্লগিং করতো তো এক্সপিরিয়েন্স রয়েছে। তো ভীষণ ভালো ছিল খাবারগুলো। এখানে কী যেন একটা বক করছিলাম ওর সাথে, যে তুই এখানে খাবারগুলো ওখানে একটা বোল দিয়েছে, তারপরেও তুই কেন পাশে রেখেছিস? তো ও বলছে যে এমনি রেখেছি, হ্যাঁ না তা না কী সব যেন। তো এই তো ফাইনালি খাবার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে দিয়েছিল চাটনিটাও ভীষণ ভালো ছিল। আমার নর্মালি গ্রেট করা চাটনি খেতে ভালো লাগে না, কারণ এই চাটনিটা না ভীষণ মিষ্টি হয়ে যায়, বাট এখানে ওই যে টক আমের যেটা স্ট্রং ফ্লেভার না, ওটার সাথে একটু হালকা মিষ্টি দারুণ লাগছিল চাটনিটা খেতে। আর এই হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মদিনে এই মশলা পাঁপড়টা দিয়েছিল, যদিও আমার মশলা পাঁপড় খেতে খুব একটা ভালো লাগে না। তারপর ছিল মিষ্টি। তো ফাইনালি বাড়ি চলে এলাম। তো এখন বাজে হচ্ছে কি 6টা। চলো ফ্রেশ হই, মুখ হাত পা ধুই। আর ওখানে আমার বন্ধুর পিসি ছিল, অনেকবার পান দিয়েছে, পান খেয়েছি, জিভ লাল হয়ে গেছে। চলো এবার মুখ হাত পা ধুই, একটু ফ্রেশ হই, তারপরে আবার আসছি। বউ বন্ধুর বউয়ের স্বাদ খেয়ে এসছে, এই জন্য স্বামী এখানে পাঁপড় আর চা নিয়ে এসছে, পাঁপড় ভেজে নিয়ে এসছে, চা করে নিয়ে এসছে। এই কাপ দুটো ফেটে গেছে, নীলার যে কাপে চা আর খেও না, এটা খাবে, আমি শুধু চাটা খাবো, আমার হেভি মাথা ধরেছে। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমার জন্য কি অর্ডার করেছো গো? ইস, গেঞ্জি পরে বসে আছে, এটা আমার জন্য নীলাদ্রি অর্ডার করেছে। কি বলো, আমি তো জানি না এটা কি। হোয়াট ইজ দিস? চিংড়ি ফিশ। ও সারপ্রাইজ দিয়েছে, 2.5। আমার মাইকটা আসছে না তো, খোলো দেখি কি আছে এর মধ্যে। কি আছে, কি ড্রেস ফ্রেস আছে, কিছু জামা কাপড় জুতো।
ও আমার বক্স, আমি বলেছিলাম আমার হেডফোন পারপাস। হেডফোনটা খারাপ হয়ে গেছে, ওরকম হেডফোন তো নিয়ে যায় নাকি, মাথা মাথা ছিঁড়ে গেছে। ও থ্যাংক ইউ, এটা খোলো দেখি। এটা আমার নতুন হেডফোন, আমি ওই যে জিমে যাই ওয়ার্কআউট করার জন্য। বোটের যা আওয়াজ হবে না, ডিকচিক 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 ডিকচিক। এটা কি গান শোনার বক্স? মাইকটা তো আসছে না। এই যে আমি রান্নাঘরে ঠাকুরের নাম শুনি ওই জন্য। কি বলে? জয় শ্রী রাধা। ছোট্ট একদম আওয়াজটা এটা কিসের? পিট্রন। এটা কি? দেখ ভালো হয়েছে, থ্যাংক ইউ স্বামীজি। সব তোমরা অনেকেই জিজ্ঞাসা করবে দিদি কীরকম সেজেছিলে, পুরো ছবি তো দিতে পারলাম না। তো আমিও তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর এই জন্য ছবি খুব একটা বেশি তুলতেও পারিনি। তবে যে কটা তুলেছি ওদের সঙ্গে তারই মধ্যে দু একটা দিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ওদেরকে সকলে আশীর্বাদ করো। চলো টাটা।